পরমাণু শক্তির এই যুগে সরাসরি যুদ্ধ মানেই নিশ্চিত ধ্বংস। তাই সম্মুখ সমরের ঝুঁকি এড়িয়ে আমেরিকা বেছে নিয়েছে হাইব্রিড ওয়ারফেয়ার বা ছদ্মযুদ্ধ। সম্প্রতি ভেনেজুয়েলা এবং ইরানের ওপর আমেরিকার চাপ এই নতুন রণকৌশলকেই সামনে এনেছে। সরাসরি সংঘাত নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, লক্ষ্যভেদী সামরিক হামলা, সাইবার যুদ্ধ এবং পরিকল্পিত অপপ্রচারের এক জটিল মিশ্রণই হল হাইব্রিড যুদ্ধ। গত কয়েক সপ্তাহে ভেনেজুয়েলা এবং ইরানে এই কৌশলের চূড়ান্ত প্রয়োগ দেখা যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর দীর্ঘমেয়াদী এই অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা দাবি করেছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে ওয়াশিংটনের লক্ষ্য দুটি। প্রথমত, অরিনোকো বেল্টের বিশাল তেলের মজুদ দখল করা এবং দ্বিতীয়ত 1999 সাল থেকে ক্ষমতায় থাকা বামপন্থী সরকার উৎখাত করা। 2002 সালে প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান থেকে শুরু করে আজকের অর্থনৈতিক অবরোধ, সবই এই হাইব্রিড যুদ্ধের অংশ। ডোনাল্ড ট্রাম্প এখন সেই আগ্রাসনকে কারাকাসে বোমা হামলা, প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ এবং নৌ অবরোধের পর্যায়ে নিয়ে গেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কার্যত যুদ্ধ ঘোষণার শামিল। অভিযোগ রয়েছে, এই সংকটের পেছনে শক্তিশালী জায়োনিস্ট গোষ্ঠীর স্বার্থ জড়িত, যারা ভেনেজুয়েলার তেল সম্পদ হাতিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে পারফেক্ট অপারেশন বলে অভিহিত করেছেন, কারণ ভেনেজুয়েলা দীর্ঘকাল ফিলিস্তিনকে সমর্থন এবং ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে আসছে। একই সাথে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধেও তাদের হাইব্রিড যুদ্ধ তীব্রতর করেছে। 1953 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে হঠাতে সিআইএ এবং MI6 অপারেশন এইজাক্স পরিচালনা করেছিল। সেই থেকে শুরু হওয়া এই শত্রুতা 1979 সালের ইসলামী বিপ্লব এবং পরবর্তী জিম্মি সংকটের মাধ্যমে আরো তীব্র হয়ে ওঠে। 1980-র দশকে ইরাককে অর্থায়ন থেকে শুরু করে 2016 সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা। ওয়াশিংটন ও তেল আভিভের মূল লক্ষ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে ও কূটনৈতিকভাবে এক ঘরে করে রাখা। হাইব্রিড যুদ্ধের প্রধান অস্ত্র হলো বিভ্রান্তি। এই কৌশলটি স্ববিরোধিতা আর অস্পষ্টতার উপর টিকে থাকে। এই কারণেই ট্রাম্পের বক্তব্যে কখনো যুদ্ধের হুমকি আর কখনো বা শান্তির মিথ্যা আশ্বাস উঠে আসে। এই যুদ্ধের নেশা ল্যাটিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত কোটি কোটি মানুষের জীবন তছনছ করছে, তৈরি করছে সন্ত্রাস আর উদ্বাস্তুদের স্রোত। কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচের বিপরীতে এই বিশৃঙ্খলা ছাড়া তাদের প্রাপ্তি শূন্য। কোনো নিরাপত্তা বা শান্তি আসেনি, এসেছে কেবল সীমাহীন দুর্ভোগ। আজিম রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।